বুকে ঘুষি দেওয়ার সাথে সাথে স্ত্রী বিছানায় ধাক্কা খেয়ে অস্ফুট স্বরে চেঁচিয়ে উঠল। 8 মাসের অন্তঃসত্ত্বা ছিল সে। প্রসব বেদনা শুরু। মাতাল স্বামী তখনও নির্বাক, স্ত্রী পেটে হাত রেখে হাউমাউ করে কাঁদছে। মাতাল স্বামী বিছানায় শুয়ে সিগারেট খাচ্ছে। আশেপাশের মানুষ ছুটে এসে দেখল মেয়েটি মেঝেতে অচেতন অবস্থায় পড়ে আছে, রক্তে শাড়ি ভিজে উঠেছে। তুই মানুষ না জানোয়ার? পোয়াতি বউরে এমনে মারে? বয়স্ক একজন বলল, ওরে বলে কিছু হবে না, দেখো না শয়তানটা নেশায় ডুবে আছে। অ্যাম্বুলেন্স ডাকো, নইলে মা বাচ্চা বাঁচানো যাবে না। অ্যাম্বুলেন্সে পোয়াতি বউকে হসপিটালে নেওয়া হলো। মেয়ে নবজাতক বিশেষ চাহিদা সম্পন্ন, জিহা নেই বললেই চলে, অন্ধ। ডাক্তার জানালো প্রতিবন্ধী মেয়ে সন্তান। 2 দিন পর মেয়েটা বাড়ি ফিরল। স্বামী ক্ষিপ্ত স্বরে, প্রতিবন্ধী বাচ্চা দিয়ে কি করুম? মাইরা ফেল, হেই মোর ছাওয়াল, খবরদার ওর গায়ে হাত দেবেন না। এরপর থেকে সে স্বামীর আশেপাশে সন্তানকে যেতে দেয় না। দিন যেতে লাগলো। মেয়ের বয়স এখন 9। মেয়েলি শরীরের পরিবর্তন শুরু। তখনই মেয়েকে নিয়ে পাপের ব্যবসা শুরু করলো নেশাগ্রস্ত বাবা। গ্রামের বিগড়ানো ছেলেদের রোজ মেয়ের ঘরে ঢুকিয়ে বাইরে বসে পাহারা দেয়। স্ত্রী কিছু বললেই পিটিয়ে আধমরা করে ফেলে রাখে। মেয়ের শরীর নিয়ে নেশার টাকা দিব্যি উঠে যাচ্ছে। মা কাঁদে আর বলে, হওনের সময়ে কেন তোরে মায়রা ফালাইলাম না, তাইলে নরক সহ্য কইরতে হইত না, মাফ কইরা দে মা। টাকা হাতে পেয়ে স্বামী শয়তানের অট্টহাসিতে মেতে, প্রতিবন্ধী জনম দিয়া ভালোই করছস, টেহা আর টেহা।